ডিউটি দিই ওখানে। 2-3 মাস আগে আমাদেরও ডিউটি পড়েছিল, আমাদের ডে ডিউটি পড়েছিল, কিন্তু আমরা যখন 4th ইয়ারে যাব তখন আমাদেরও নাইট ডিউটি পড়বে। ঠিক আছে, তো এই যে আজকে একজন মাস্টার্সের ডাক্তারদের সঙ্গে এই ঘটনা ঘটতে পেরেছে, আমাদের সঙ্গেও এই ঘটনা ঘটতে পারে। তা আমরা এখানে নিজেদের সুরক্ষা এবং তার বিচার, তার প্রতি হওয়া যে অবিচারটা, সেটা আমরা বিচার চাইতে এখানে এসেছি। এখানে স্টুডেন্ট, আমরা এখানে পড়াশুনো করি ওই ওয়ার্ডে, আমাদেরই দিদিরা, এবং পরবর্তীকালে আমরাও ডিউটি করব। তো প্রচণ্ড একটা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাইছি যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, সেটা মেল ফিমেল যাই স্টুডেন্ট হোক, স্টাফ, প্রত্যেকে যাতে সিকিউরিটি দেওয়া হয়, সিসি ক্যামেরাগুলো যাতে একটু কাজ করে সেইটার দিকে একটু নজর দিতে বলবো। এবং যে এই মানে নৃশংস খুনটা করেছে, এবং শুধু খুন না, একটা সিনিয়র একজন ডক্টর 2nd ইয়ার পিজিটিকে এইভাবে ধর্ষণ করে খুন করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। আর কিচ্ছু চাই না, যাতে ব্যাপারটার সঠিক বিচার যেন অবশ্যই হয়, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডিমান্ড। একদম অবশ্যই সঠিক বিচার হওয়া উচিত। এখানে তো এই মুহূর্তে এসে তো মনে হচ্ছে না যে একদমই সুরক্ষিত, কারণ একজন বহিরাগত মানুষ সে চেস্ট মেডিসিনের সেমিনার হল অবধি চলে গেছে, যেখানে আমরাও যখন ডিউটি করেছি আমরা নিজেরাও প্রত্যেকে দেখেছি, বলা বলেও করছে যে সেমিনার রুমটা একটা বাইরের লোকের পক্ষে হট করে যাওয়া একদমই পসিবল না, কারণ ওটা অনেকটা ভিতরে, জানারই কথা না যে ওখানে একটা সেমিনার রুম আছে, যে সেখানে ডক্টররা রেস্ট নিতে পারে। মানে সেখানে একজন বহিরাগত রাত্রি 4টের সময় কি করে ঢুকলো এবং সেখানে সেই রুমের মধ্যে গিয়ে এরকম একটা নৃশংস কাজ সে ঘটালো। মানে তার দোষটা কী ছিল যে সেমিনার রুমে যাওয়া, নাকি দোষ তার কিছুই ছিল না? দোষ কারোরই কিছু নেই। এখন সেটার বিচারটাই আমরা চাই, সেটার কেন ঘটলো ঘটনাটা সেটাই আমরা জানতে চাই। মানে প্রপার একটা রেস্ট রুম নেই কোথাও, আমাদের মানে রেস্ট নেওয়ার কোনো জায়গা নেই। তো আমাদের এটাই দাবি যে আমাদের এগুলো হোক, আর সিসিটিভি ক্যামেরা এটা এনশিওর করা হোক যে ঠিকভাবে দেওয়া হবে, প্রত্যেকটা রুমে দেওয়া হবে, আর যে সিকিউরিটি সেই ব্যাপারটাতে একটুখানি নজর মানে আরও সিকিউরিটি মোটামুটি দেখেছি আমরা ঠিকঠাক, কিন্তু দেখুন এখন বলছে বহিরাগত। যদি সিকিউরিটি ঠিকঠাক থাকতো তাহলে অত রাতে একজন বহিরাগত এবং সেমিনার হলে যে পজিশন, অত ভেতরে সে কী করে গেল? ওটা যাওয়ার কথাই। সিকিউরিটির কথা আমরা এতদিন সেফ ফিল করেছি, কিন্তু আজকের পজিশনের পরে, মানে আজকে যা হয়েছে এর পরে তো আমরা সেফ ফিল করতে পারছি না। না আমাদের বাড়ির লোকও সেফ ফিল করছে না। আমরা স্টুডেন্ট এখানে পড়ছি, একজন চিকিৎসক যে হসপিটালে সে মানুষের জীবন বাঁচায়, তার সাথে যদি এরকম হয় তাহলে পেশেন্টরা কতটা সুরক্ষিত? এই বিষয়ে মানে বলার ভাষা নেই, এটা সত্যি কথা যে বলার ভাষা নেই, যে এত মানে মর্মান্তিক একটা ব্যাপার, এই ব্যাপারটায় কিছু বলার ভাষা নেই। যে এতদিন অবধি বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করা হলো, এখানে আজকে মহিলারা সুরক্ষিত? সত্যি কি প্রশ্ন উঠছে? দেখুন আমাদের দেশে এই মুহূর্তে কোথাও, এতদিন দেখুন আমরা রাস্তাঘাটে ভয় পেতাম, আমাদের বাড়ির লোকেরা বলতো রাতে তাড়াতাড়ি বাড়ি ফিরবি, কিন্তু আমি আমার নিজের কলেজে আমি ডিউটিতে আছি, আমি পেশেন্টদের জন্য কাজ করছি, আমার নিজের ডিপার্টমেন্টে যদি এই ঘটনা ঘটে তাহলে আমি কোথায়? আমার নিজের ইনস্টিটিউশন, যে ইনস্টিটিউশনে আমি গর্ববোধ করছি, আমরা কেউই সুরক্ষিত নই, কোথাও নই, দিনেও নয়, রাতেও নয়। কথা বলার চেষ্টা করব, যারা জীবন বাঁচাচ্ছে তারাই আজকে ধর্ষণ হয়ে খুন হচ্ছে। হ্যাঁ অবশ্যই, এখন তো সেটাই দেখা যাচ্ছে যে আমরা এতদিন পেশেন্টের সেফটি, পেশেন্টের সুরক্ষা এইসব নিয়ে কথা বলতাম, এখন হঠাৎ করেই দেখা যাচ্ছে যে আমাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে আমরা নিজেরাই যারা ডাক্তার নার্স তারাই সেফ না, সেখানে পেশেন্ট থেকে কী করে আমরা সেফটি এনশিওর করব? অবশ্যই সুরক্ষা কর্মীদের সুরক্ষাটা খুবই একটা প্রাইমারি নিড হওয়া উচিত না? এটা একটা সুরক্ষা কেন্দ্র, তো এখানে সুরক্ষা কর্মীরা কাজ করবে সুরক্ষা দেওয়ার জন্য। তাদের সুরক্ষা কোথায়? যারা জীবন বাঁচাচ্ছে তারাই কি আজ প্রাণ হারাচ্ছে? সেটা এখন তো দেখা তাই যাচ্ছে যে যারা জীবন বাঁচাচ্ছে তাদের শুধু এইখানে নয়, এরকম ঘটনা আরও অনেক জায়গায় ঘটছে। তো এরকম ঘটনাই তো ঘটে আসছে, যারা জীবন বাঁচাচ্ছে তাদেরই জীবন যাচ্ছে। যারা জীবন বাঁচাচ্ছে, 22 বছরের এক ডাক্তারি পড়ুয়া মহিলাকে খুন হতে হলো ধর্ষণ হয়ে। তাই তো দেখা যাচ্ছে মানুষের মানবিকতাটা কোথায় গিয়ে ঠেকেছে। কতটা নিচ মেন্টালিটি হলে এটা করা যায় যে একটা মেয়ে যে পেশেন্টের কথা ভেবে নিজের ডিউটি করার জন্য ওই রাতে একা এসেছে, তাকে এভাবে মারতে, এভাবে রেপ করতে একবারও কারোর হাত কাঁপলো না। এবার আমরা হেলথ কেয়ার প্রোভাইডার্স হিসেবে যদি আমরা নিরাপত্তা না থাকি, আমরা পেশেন্টদের কি করে নিরাপত্তা দেবো, তাদেরকে কেয়ার কি করে দেব? দেখুন এতদিন আমরা 3 বছর আছি, সেইভাবে নিরাপত্তাহীনতা সেইভাবে আমরা কখনো ফেস করিনি, কিন্তু দেখুন যদি সত্যি নিরাপত্তা থাকতো ঘটনাটা কি ঘটতো? আজকে কি আমরা এত স্টুডেন্ট কি আমরা রাস্তায় নামতাম নিরাপত্তাহীনতার জন্য?